আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনার স্বাগতম। চলে আসলাম, আমি মোহাম্মদ হামিদুর রহমান, নতুন একটি নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়ম বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই সুবিধা হবে। আর যারা এখনও নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এবং আপনার কাছে আরেকটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাব মূল আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়ম বিজ্ঞপ্তি। চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিভাগের একটি নিয়ম বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 30/6/2022। এখানে এই বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। তো আমরা এই বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই সুবিধা হবে। তো আমরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল, আইআইবি ভবন, 12তলা, রমনা, ঢাকা 1000। নিয়ম বিজ্ঞপ্তি: বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তার মানে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের শুরুর তারিখ হচ্ছে 5/7/2022 এবং শেষ হচ্ছে 4/8/2022। আবেদন শুরু তারিখ 5/7/2022 এবং আবেদন শেষ তারিখ 4/8/2022। এই তারিখের মধ্যে কিন্তু অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে। তো আমরা এখন এখানে পদের নাম এবং কততম গ্রেড এবং কতগুলো পদ সংখ্যা এবং কী কী যোগ্যতা লাগছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমরা শেষ থেকে দেখব। তো প্রথম দেখতে পাচ্ছেন আপনারা দেওয়া আছে অফিস সহায়ক, গ্রেড 20, 17টি পদ। এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে গাড়ি চালক, গ্রেড 16, 60টি পদ, কোনো স্বীকৃত বোর্ড থেকে 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA কর্তৃক স্বীকৃত বৈধ লাইসেন্স সহ হালকা যানবাহন চালানোয় পারদর্শী হতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডের পদ, 5টি পদ সংখ্যা। এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার বিষয়ক স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর, 16তম গ্রেডের পদ, 1টি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং ডাটা এন্ট্রি বিষয়ক স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক, 13তম গ্রেডের পদ, 1টি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বা হিসাব বিজ্ঞান বা ব্যবসা প্রশাসন বা ব্যবস্থাপনা বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের CGPA গ্রহণযোগ্য নয়। এরপরে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক কর্মকর্তা, 10তম গ্রেডের পদ, 1টি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বা হিসাব বিজ্ঞান বা ব্যবসা প্রশাসন বা ব্যবস্থাপনা বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের CGPA-তে গ্রহণযোগ্য নয়। এরপরে দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার, 9তম গ্রেডের পদ, 1টি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং
শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এরপরে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এর প্রোগ্রামিং এ উত্তীর্ণ হতে হবে। এবার দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক, মানব সম্পদ উন্নয়ন ও জনসংযোগ বিভাগ, 9তম গ্রেডের পদ, একটি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এবার দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক, এন্ট্রাপ্রেনারশিপ, 9ম গ্রেডের পদ, একটি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এরপরে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক ইনকিউবেশন, 9তম গ্রেডের পদ, একটি পদ সংখ্যা, এবং যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এবার দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক ইনোভেশন, 9তম গ্রেডের পদ, একটি পদ সংখ্যা, এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এরপরে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক প্রশাসন ও অর্থ বিভাগ, 9তম গ্রেডের পদ, একটি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। তো এই ছিল পদ সংখ্যা, পদের নাম এবং যোগ্যতা। তো এখানে আমরা দেখব যে বয়সসীমাটা, সেটা হচ্ছে বয়সসীমা হচ্ছে 18 থেকে 30, সাধারণ যারা আছেন কোঠার তাদের জন্য 18 থেকে 30, এবং এখানে যে বয়সটি উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন আপনারা, তারিখটি 5/7/2022, এই তারিখ অনুযায়ী আপনারা আপনাদের সার্টিফিকেটে যে বয়স দেওয়া আছে এই দুটি ক্যালকুলেট করে যদি আপনাদের বয়স 18 হয় তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো যারা মুক্তিযোদ্ধা আছেন, মুক্তিযোদ্ধা সন্তানের জন্য তারা 32 পর্যন্ত সর্বোচ্চ বয়স। তো এরপরে আমরা এখানে যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ওয়েবসাইটে গেলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন, beprc.teletalk.com.bd, এখানে গেলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য যে ফি, সেই ফিটি হচ্ছে 1 থেকে 7 নম্বরের জন্য 500 টাকা, এবং সার্ভিস চার্জ ফি হচ্ছে 60 টাকা, মোট 560 টাকা, এবং 8 থেকে 12 নম্বর পদের জন্য 200 টাকা, এবং সার্ভিস চার্জ হচ্ছে 24 টাকা, মোট 224 টাকা। 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। অবশ্য আগে আপনাদের আবেদন করতে হবে, এরপরে আপনাদেরকে এই ফিটি পেড করতে হবে। অবশ্য আপনাদেরকে আবেদন করার পর যে ইউজার আইডি দেওয়া হবে সেটি অবশ্য আপনাদের দিয়ে 16,222 নম্বরে আপনারা এই টাকাটি পেড করতে হবে। তো আজকে এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে আবার। তো যারা এখনও নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এবং আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।